তোমরাও যদি চাও এই রকম চকচকে ঝকঝকে একদম গ্লাসের মতো স্কিন তোমাদেরও হবে, সারাদিন ধুলোবালি রোদ সব কিছুর মধ্যে থেকেও, সারাদিন রান্নাবাড়ি করেও তোমাদের মুখে এরকম একটা ইনস্ট্যান্ট ইনার গ্লো আসবে, তাহলে কিন্তু তোমাদেরকে আজকের রেমেডিটা ট্রাই করতেই হবে, যেটা কিন্তু খুবই সহজ। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা আমার কতখানি গ্লো করছে। এটা হচ্ছে রেমেডিটা করার ঠিক পরের মুহূর্ত। তো চলো, এই রেমেডিটা করার জন্য প্রথম স্টেপে তোমাদেরকে নিয়ে নিতে হবে একটা বাউল, আর বাউলের মধ্যে তোমাদের নিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে, আর অ্যালোভেরা জেল এমন একটা জিনিস যেটা কিন্তু এই যে গরমটা পড়েছে না, এখন কিন্তু একটা প্যাচপ্যাচে গরমের একটা ওয়েদার আছে, তার মধ্যে অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের ঘরে রাখতেই হবে। তার সাথে নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। তোমরা যদি বয়েল করা দুধও নিতে পারো, কিন্তু সেটা ঠান্ডা করে নিতে হবে। এই দুটো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে, যাতে একদম একটা ক্রিমের কনসিস্টেন্সি তৈরি হয়ে যায়। এই দুটোর মিক্সচারে এত সুন্দর একটা ক্লিনজার তৈরি হয়, যেটা ব্যবহার করার সাথে সাথেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। এমন না যে 2 থেকে 3 দিন তোমাদেরকে ব্যবহার করতে বলবো, একেবারেই না। তোমরা নিজেরাই 2 থেকে 3 দিন ব্যবহার করবে, যদি তোমরা একবার ব্যবহার করে এর রেজাল্টটা দেখতে চাও। আমার মুখটা কিন্তু আমি শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুখটার মধ্যে একটা কালচে ভাব আছে, কারণ আজকে আমি সারাদিন রোদ্রের মধ্যে ছিলাম। তো এবার আমি এই যে বাউলের মধ্যে আমি মিক্সচারটা বানিয়েছি, একটা কটন বল নিয়ে আমার মুখে এটা আমি অ্যাপ্লাই করব লেয়ারের পর লেয়ার। এখন আপাতত কিচ্ছু করব না, শুধু লেয়ারের উপর লেয়ার আমি এই তুলোটা দিয়ে কোনো রাব করব না, কিছু করব না, হালকা হাতে এটা অ্যাপ্লাই করব। দুধের থেকে ভালো ক্লিনজার কিন্তু আর কিছু হয় না। আর অ্যালোভেরা জেল যদি এর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু এটার বেনিফিট আরও 100 গুণ বেড়ে যায়। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না, তারা কিন্তু এর মধ্যে নারকোল তেলও ব্যবহার করতে পারো। আর যাদের নারকোল তেলও স্যুট করে না, তারা কিন্তু এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারো। মানে অল্টারনেটিভসগুলো কিন্তু তোমাদেরকে আমি বলে দিলাম। এই ক্লিনজারটা একবার তোমরা ব্যবহার করে দেখো। এই স্টেপ 1টা কিন্তু তোমরা যে কোনো সময় যে কোনোভাবে ব্যবহার করতে পারো। আর বিশেষ করে যদি তোমরা ঘুমানোর আগে জিনিসটা করো, তাহলে ঘুমানোর সময় স্কিনটা রেস্ট পায়, তখন কিন্তু এর বেনিফিট অনেক বেশি হবে। ঠিক এভাবে একটার পর একটা লেয়ার তোমাদেরকে অ্যাপ্লাই করে যেতে হবে স্কিনের ওপরে। এই ক্লিনজারটা ইনস্ট্যান্টলি মুখটাকে এত সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। আর দাগ ছোপের ওপর তো দুধ কতটা বেশি কাজ করে সেটা তোমরা ভালো মতোই জানো। ঘাড়, পিঠ, গলা, হাত পা সব কিছুতেই তোমরা এটা ইউজ করতে পারবে। এটা লেয়ারটা অ্যাপ্লাই হয়ে গেলে হাত দিয়ে ঠিক এইভাবে হালকা হাতে সার্কুলার মোশনে মাসাজ করবে, ঠিক যেভাবে আমরা ফেস ওয়াশ ইউজ করি। তো বাইরের কোনো কেমিক্যাল প্রোডাক্টও ইউজ করতে হচ্ছে না, বা কোনো খাড়ও তোমাদের মুখের ওপরে অ্যাপ্লাই করতে হচ্ছে না। এই কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল, এই দুটো জিনিস দিয়ে কিন্তু এত ভালো একটা ক্লিনজিং হয়ে যাচ্ছে যে তোমরা নিজেরাই দেখলে অবাক হয়ে যাবে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে। এতে কিন্তু দাগ ছোপ যেরকম দূর হবে, নোংরা ময়লা, পলিউশন, ট্যান দূর হবে। এছাড়াও অ্যান্টি এজিংয়ের এটা কাজ করবে। মানে তোমরা কিন্তু বহুদিন পর্যন্ত নিজেদের স্কিনটাকে ধরে রাখতে পারবে, একদম অল্প বয়সের মতো। মুখটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এই মাসাজটা 1.5 থেকে 2 মিনিট করার পরে। তোমরা যদি ভিডিওটাকে একটু পিছনে নিয়ে যাও, দেখতে পাবে আমার মুখের ওপরে কিন্তু কালো কালো ছোপ, ধুলো, ময়লা, নোংরার একটা ভাব ছিল। সেটা কিন্তু এই ক্লিনজিংটা করার পরে একেবারেই চলে গিয়ে একটা ভিতর থেকে গ্লো আসছে। এতে কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেলগুলোও চলে যায়। এবার সেকেন্ড স্টেপে আমি একটা ছোট আলু নিয়ে নিচ্ছি, যেটাকে আমি গ্রেটারের মধ্যে ভালো মতো করে ঘষে নিচ্ছি। এক্ষেত্রে আমি পুরো আলুটাই ব্যবহার করব। একটা ছোট আলু নেবে, কারণ এই প্রসেসটা কিন্তু যখন বানাবে ফ্রেশ ফ্রেশ ওইভাবেই ওটাকে ইউজ করবে। নেক্সট ডে করার সময় আবার সেটাকে বানিয়ে নেবে। এই প্রসেসটা কিন্তু যে কোনো রকম ক্লিনজিং করার পরেই তোমরা ব্যবহার করতে পারো। আমার শুধু লাগবে এখানে আলুর জুসটা। বাকি আলুটা তোমরা কিন্তু হাত পা স্ক্রাব করার জন্য ব্যবহার করে নিতে পারো চালের গুঁড়োর সাথে মিশিয়ে। এই আলুর জুসটা এত ভালো দাগ ছোপ দূর করার জন্য সাহায্য করে। ট্যান পড়ে যায় সেই স্কিন থেকে কিন্তু একদিনে ট্যান রিমুভ হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল 1 চামচ মতো, আর তার সাথে গ্লিসারিন। গ্লিসারিন এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকবে, আলুও প্রত্যেকের বাড়িতেই থাকবে। আর প্রতিটা সিজনেই কিন্তু তোমরা এই গ্লিসারিন ব্যবহার করতে পারো।
এই তিনটে জিনিসকে ভালো মতো করে মিশিয়ে নিলাম। এই তিনটে জিনিসকেও ভালো মতো করে মিশিয়ে একদম ক্রিমের মতো কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। গ্লিসারিন আমাদের স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখে, ময়শ্চারাইজেশনটা বজায় রাখে। আর আলু আমাদের স্কিনের ওপর থেকে সমস্ত রকম দাগ, ছোপ, ট্যান, পিম্পলের দাগ, চোখের নিচের কালো দাগ, হাইপার পিগমেন্টেশন, গলায় ঘাড়ের কালো দাগ, আন্ডারআর্মের কালো দাগ, এগুলো কিন্তু খুব সহজেই দূর করে ফেলে। তাহলে বলছি একটা দিন এই প্রসেসটা করো, তারপর কিন্তু তোমরা নিজেরাই এই প্রসেসটা রিপিট করার চেষ্টা করবে। কতটা তাড়াতাড়ি এটা উপকার দেয় সেটা তোমরা একবার না করলে বুঝতে পারবে না। আর এই রকম ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, এই রকমই রেমেডি আমাদের প্রয়োজন। প্রতিদিনের কাজের মধ্যে যদি আমাদের হঠাৎ করে কোনো প্রোগ্রাম চলে আসে, তাহলে কিন্তু কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেও এতটা ইনস্ট্যান্ট রেজাল্ট আমরা পেতে পারি না, যতটা কিনা এই ধরনের হোম রেমেডিগুলো করে আমরা রেজাল্ট পাই। তাই 18 বছরের ওপরে যে কোনো বয়সী কিন্তু তোমরা এই সেকেন্ড স্টেপটা ব্যবহার করতে পারো। আর ফার্স্ট স্টেপটা 13 বছরের ওপরে যে কেউ ব্যবহার করতে পারো। যারা স্কুলে যাও, স্কুল থেকে ফিরে দেখো মুখটা কালো হয়ে গেছে, স্কিনটা ভালো রাখার জন্য ব্যবহার করতে পারো। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো। এবার মুখটাকে ভালো মতো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর একটা শুকনো টাওয়াল দিয়ে মুখটাকে আমি মুছে নিচ্ছি। কতটা ফ্রেশ, কতটা গ্লোয়িং লাগছে দেখতে পাচ্ছ। ভেতর থেকে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসছে। ঠিক 5 থেকে 7 মিনিট এটা রাখবো সেকেন্ড স্টেপটা, তারপরে কিন্তু ধুয়ে নেব। কোনো মাসাজ বা কোনো কিছু করার দরকার নেই। এইভাবেই কিন্তু মুখে সমস্ত দাগ ছোপ দূর করে স্কিনটাকে হেলদি, গ্লোয়িং, গ্লাস স্কিন আমরা করে ফেলতে পারি নিজেরাই চেষ্টা করে। তাহলে অবশ্যই এই রেমেডিটা তোমরা ব্যবহার করো আর কমেন্ট বক্সে জানাও কেমন উপকার পেলে।